ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েও এত পরিমাণে ভিড়। আমরা ঘুরতে গিয়ে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। তো সেগুলো দেখতে হলে আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে। ব্লগটা না দেখলে আপনারা হয়তো অনেক কিছু মিস করে যাবেন আমরা কতটা পরিমাণে আনন্দ করেছি। তো চলুন শুরু করা যাক প্রথম থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ছিল ঈদের তৃতীয় দিন, আর আমরা ঈদের দিন ঘুরতে বের হইনি, কারণ ঈদের দিন অনেক পরিমাণের ভিড় থাকে। তাই আমরা ভেবেছিলাম ঈদের তৃতীয় দিন হয়তো কিছু কম ভিড় হবে। তাই আমরা বিকেলবেলা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। তো এখানে আমরা যাচ্ছি আজকে 4 জন, আমাদের বাবুকে নিয়ে 5 জন। আমরা এখানে আমি, আমার আপু, আমার ভাবি, আর ওই পিছে আমার আম্মু। তো আমরা এখন অপেক্ষা করছি অটোরিকশার জন্য। আমরা 4 জন, ছোট রিক্সা যাওয়া যাবে না, তাই জন্য আমাদের বড় অটোরিকশা লাগবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটা অটোরিকশা পেয়ে গেলাম, আর এখানে আমরা সবাই ভিডিও করছিলাম। আর আমাদের বাবু অনেক খুশি ছিল, সে ঘুরতে যাচ্ছে, সে ঘুরতে অনেক পছন্দ করে। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিওটা ছোট করার জন্য, তবুও শেষ পর্যন্ত দেখলে আমি অনেক খুশি হব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু এদিকে এসে দেখি যে না, আমরা যা চিন্তা ভাবনা করেছিলাম তার কিছুই না, এখানে অনেক পরিমাণের ভিড়। তো আমরা তখন অটোরিকশা থেকে নেমে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোথায় যাওয়া যায়। দেন আমরা একটা রাইড দেখতে পেলাম, নৌকার রাইড। তো আপু বলল যে চলো ওখানে উঠি। দেন আমরা ওইখানেই যাচ্ছি এখন রাইডে ওঠার জন্য। সো লেটস গো। এখন আমরা এই নৌকা রাইডে ওঠার জন্য টিকিট কেটে নিলাম। আর এখন আমি রিয়েল ভয়েসটা আপনাদের দিয়ে দিব, আমি আর কোনো ভয়েস দিব না, কারণ রিয়েল ভয়েস না দিলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমরা কতটা মজা করেছি, কতটা ভয় পেয়েছি। স্পেশালি আপু অনেক ভয় পেয়েছিল। সো আমি আর কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন। যেহেতু আপু একটু বেশি ভয় পায়, তাই আপু নৌকার মাঝামাঝিতে বসেছিল, আর আমি আর ভাবি একটু উপরে বসেছিলাম। আমি অনেক এক্সাইটেড ছিলাম আর ভয়ও ছিলাম, কারণ এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাইডে শুধু আমি, আমার আপু আর ভাবি উঠেছিলাম, আম্মু বাবুকে নিয়ে নিচে ছিল। আর আমাদের রাইডটা এখনই শুরু হবে। সো ফাইনালি আমাদের রাইডটা শেষ হয়ে গেল, আর এখন আমরা নেমে যাচ্ছি। আর আপনারা তো দেখেছেন আপু কতটা পরিমাণে চিৎকার করেছে, অ্যান্ড আমি খুবই এনজয় করেছি। বাট একটু নামার সময় ভয় লেগেছিল। তো আমরা এখন ভাবছি যে কি খাওয়া যায়। দেন আপু বলল ডিম পিঠা খাবে। তো আমরা এখন যাচ্ছি ডিম পিঠার দোকানে। আর এরপরেই আমরা চলে আসলাম ডিম পিঠার দোকানে ডিম পিঠা খেতে। আমরা 3 জন 3টা ডিম পিঠা নিলাম। আম্মু খাবে না, আম্মুর ডিম পিঠা এতটা ভালো লাগে না। দেন ডিম পিঠা খাওয়া শেষ করে এখানে আরেকটা রাইড দেখলাম, এটা হচ্ছে বাচ্চাদের রাইড। তো আর কি আপু এমনিতেই গিয়ে ভিডিও করছিল। এখানে বাচ্চারা খেলাধুলো করছে, মেবি 10 থেকে 12 বছরের বাচ্চারা।
এখানে আরও একটা রাইড ছিল, এটা হচ্ছে ট্রেনের রাইড। মেইনলি এখানে ঈদের সময় বা যে কোনো হলিডেতে এখানে বিভিন্ন ধরনের মেলার মতো বসে, বিভিন্ন রাইড বসে, স্টল বসে। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে ফুচকা খাওয়া। তো এখন আমরা যাচ্ছি আমাদের ফেভারিট ফুচকার দোকানে। আর এখানে আসলেই আমাদের মেইনলি আমরা যখন ফুচকা খাই তখন আমাদের ফেভারিট দোকানই এই দোকানটা ফুচকার। এখানে ফুচকাটা একদম বেস্ট। তো এখন আমরা অর্ডার দেওয়ার প্ল্যান করছিলাম, আর আপু গিয়ে অর্ডার দিয়ে আসলো দই ফুচকা আর একটা চকলেট ফুচকা। তো এখানে আমরা বসে বসে গল্প করছিলাম ফুচকা আসার জন্য। তো আপনারা দেখতে থাকুন। না না, তুমি যে এত ভদ্র তো দেখো মানুষের কাছে, আসলে কি তুমি ভদ্র? আমি অনেক ভদ্র একটা মানুষ, ভদ্র শান্ত শিষ্ট। এই আমার বাবুর আম্মু তুমি বাবা আজকে এখানে এসে তোমার কেমন লাগতেছে? আমি একটুখানি ডিম খাইছি। আর কিছু খাও নাই মা? কি খাইছো তুমি? তুমি কোথায় আসছো মা? কোথায় আসছো মা? এই সাদিয়া, সাদিয়া তুমি বলো যে তোমার আজকে ঘোরার এক্সপিরিয়েন্স কি? একটু বাজে, একটু বাজে? একটু বাজে। কেন বাজে কেন? আশা করছিলাম যে কম মানুষ হবে, কিন্তু পরে কারণ আমি আগেই বলছিলাম যে ঈদের আজকে তৃতীয় দিন না, হ্যাঁ ঈদের তৃতীয় দিন আজকে অনেক মানুষ হবে, কারণ ঈদের অনেক মানুষ, বেশি মানুষ ভালো লাগে। আমি তবে তোমাদের বাসায় ধরো। এই সারা, সারা তোমার কেমন লাগছে ঘুরতে? চাইছিলাম একটু সুন্দর করে ছবিও তুলতে পারি। আরে আর অনেকক্ষণ ওয়েট করার পরে দেন আমাদের চলে আসলো চকলেট ফুচকা। তো আমরা এখন এটা ট্রাই করব। আর আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমরা চকলেট ফুচকা খাচ্ছি। সব সময় তো ঘুরতে গেলে আমরা নর্মাল ফুচকাটাই খাই, বাট কখনো অন্য কোনো ফুচকা ট্রাই করা হয়নি। দেন আমরা ভাবলাম যে তাহলে আমরা আজকে অন্যরকম কিছু খাই। তো এখানে আপু আপনাদেরকে খেয়ে রিভিউ দিল যে আসলে ফুচকাটা কেমন। আর এখন আমি ট্রাই করব। তো আমার কাছে ফুচকাটা বেস্ট লেগেছে, খুবই ইয়াম্মি ছিল। ফুচকার উপরে জাস্ট দই আর চকলেট সিরাপ দিয়ে হয়ে গেছে চকলেট ফুচকা। তো এখানে ফুচকা খাচ্ছিলাম আমরা দুই বোন, আর আমার ভাবি বলছিল আপনাদেরকে রাক্ষসের মতো খাচ্ছি। আসলে চকলেট ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে হয়তো আমি একটু বেশি পরিমাণে খাচ্ছিলাম। এক প্লেট ফুচকা খাওয়া শেষ, এখন আবার ওয়েট করতে হবে আরেক প্লেট ফুচকা খাওয়ার জন্য। আর এখানে আপু আপনাদেরকে বোঝাচ্ছিল যে ফুচকাটা আসলে অনেক মজা। আর এখানে আমাদের চকলেট ফুচকা খাওয়া শেষ করতেই দই ফুচকা চলে আসলো। এখন আমরা দই ফুচকা খাবো, আর সেই সাথে আপনারা দই ফুচকার গানটাও শুনে নিন আরেকবার। দই ফুচকা আর খাবো না দই ফুচকা তুমি বেশরম, তোমার নজর ভালো না দই ফুচকা তুমি বেহায়া, দই ফুচকা তুমি বেশরম, দই ফুচকা তোমার সাথে আর আমি কোথাও যাব না। একদিন আমি সন্ধ্যার টাইমে বক্সি বাজার যাই, চম্পায় আমার জানে জান ফুচকা খাইবো তাই ফুচকার বাটি হাতে নিয়ে চম্পাক পিছতে চাই। সেই একটা সাচাক্ষা বৈশা আছে তাই চম্পাক চোখে ফাঁকি দিয়া মুষ্টি মুষ্টি চাই। এই মাইয়া একটা সেই পিস চম্পা হইছে ছাই, এই সিন দেখা চম্পায় উষ্টা দিছে তাই এখন থেকে মাটিতে চায় দই ফুচকা। সো ফাইনালি আমাদের দই ফুচকা খাওয়া শেষ, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। আর আপনারা দই ফুচকার গানটাও শুনে নিলেন, এটা অবশ্য অনেক আগের গান। তো ফুচকা খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে প্লেট চেটে বুটে খাচ্ছি। হয়তো মনে হচ্ছে আমাদের খাওয়া শেষই হয় না, কিন্তু আসলে আমাদের খাওয়া শেষ। তো এখন আমরা চলে এসেছি টাকা দেওয়ার জন্য। এছাড়াও প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এই জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে টাকা দেওয়ার জন্য।
তো এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। এখানে বেলপুরি, নাগা চটপটি, নাগা ফুচকা, তারপর চকলেট ফুচকা, দই ফুচকা, এছাড়াও বিভিন্ন ধরনের মিল্ক শেক, এছাড়াও বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন, আর এই জায়গার খাবারটা একদম বেস্ট। তো টাকা দেওয়ার পালা শেষ, এখন আমরা বের হয়ে যাব। ওদিকে আম্মু অটোরিকশা ঠিক করে বসে আছে, আর এখন আমরা বের হয়ে গেলাম, অটোরিকশাতে উঠবো। আর এখন বাসায় গিয়েও অনেক কাজ আছে, বাসায় গিয়ে আমরা মোমো বানাবো, আপুকে মোমো বানিয়ে খাওয়াবো। আর মোমো বানানোর রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আপনারা কমেন্টে বলেন মোমো বানানোর রেসিপি চান আপনারা, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে মোমো বানানোর রেসিপিটা শেয়ার করব। তো বাসায় যেতে যেতে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে। যদিও একটু ব্যস্ততার কারণে ব্লগটা ছাড়তে একটু লেট হয়েছে, তাও আপনারা ইগনোর করবেন প্লিজ। আজকের এই ঘোরাঘুরির ব্লগটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।